জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চারুকলা বিষয়ের অনলাইন ক্লাস বাসায় থাকি ছবি আঁকি। আজকের এই ক্লাসে আমার যে সকল শিল্পী বন্ধু আমার ক্লাসের সাথে যুক্ত হয়েছ, আমার সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার সম্মানিত সহকর্মী এবং দেশ বিদেশের বন্ধুজন, আপনাদের সবাইকে আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিল্পী বন্ধুরা, ক্লাস শুরু করার আগেই আমি পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করছি, যিনি আমাকে আজকের এই ক্লাসটি করার সুযোগ করে দিয়েছেন। আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিল্পী বন্ধুরা, আজকে আমি গত ক্লাসে বলেছিলাম যে আজকের যে ক্লাসটি হবে সেই ক্লাসে আমরা ছবি আঁকার নিয়ম নিয়ে আলোচনা করব। প্রিয় শিল্পী বন্ধুরা, ইতিমধ্যেই অনেকগুলো ক্লাস হয়েছে। আমার প্রথম দিকের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসে আমরা ঘর, গাছ, খড়ের গাদা, দূরের গ্রাম, এইগুলো নিয়ে আমরা একটি গ্রামের দৃশ্য এঁকেছিলাম। প্রিয় শিল্পী বন্ধুরা, এতগুলো ক্লাস করার পরে যদিও আরও আগেই ছবি আঁকার নিয়মগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল, কিন্তু মাঝে আমি নকশা নিয়ে বেশ কিছু ক্লাস আমি করেছি, যার ফলে এই ছবি আঁকার নিয়ম সম্পর্কিত ক্লাসটি আজকে আমি উপস্থাপিত করব। প্রিয় শিল্পী বন্ধুরা, ইতিমধ্যেই তোমরা অনেকেই ছবি এঁকেছ, ছবি আঁকছ, অনেকেই ছবি আমার কাছে পাঠিয়েছ। আসলে ছবিকে সুন্দর করতে হলে, বাস্তবধর্মী করতে হলে অবশ্যই সেই ছবিতে কিছু নিয়ম প্রয়োগ করতে হবে। প্রিয় শিল্পী বন্ধুরা, আমি আজকের ক্লাসে ষষ্ঠ শ্রেণীর যে সকল শিক্ষার্থী আমার সাথে যুক্ত হয়েছ তাদেরকে আমি অনুরোধ করব, তোমরা তোমাদের চারু ও কারুকলা পাঠ্য বইয়ের 23 নং পৃষ্ঠা তোমরা সেখানে দেখবে ছবি আঁকার সাধারণ নিয়ম সেখানে দেওয়া আছে। প্রিয় শিল্পী বন্ধুরা, নিয়ম আমাদেরকে অবশ্যই জানতে হবে এবং ছবিতে সেই নিয়মগুলো আমাদের প্রয়োগ করতে হবে। আমরা ছবি আঁকতে গিয়ে নানা ধরনের, নানা গড়নের, নানা গঠনের বিষয় উপস্থাপন করে থাকি। প্রিয় শিল্পী বন্ধুরা, আমার আজকের যে ক্লাস ছবি আঁকার সাধারণ নিয়ম, আজকের ক্লাসে তোমাদের যে উপকরণগুলো লাগবে সেটি হচ্ছে ড্রয়িং খাতা, 4B পেন্সিল আর রাবার। আজকের ক্লাসে রঙের প্রয়োজনীয়তা নেই, অতএব তোমরা যারা আমার সাথে যুক্ত হয়েছ তোমরা ড্রয়িং খাতা, পেন্সিল এবং রাবার নিয়ে বসে যাও। আজকের ক্লাসটি যত না ব্যবহারিক তার চেয়ে আলোচনা বেশি হবে, তাই সঙ্গত কারণে আমি যে আলোচনাগুলো করব তোমরা সেইগুলো মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে।
ছবি আঁকতে গেলে, যেমন তুমি যদি ইংরেজিতে কোনো বাক্য গঠন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু গ্রামার জানতে হয়, ব্যাকরণ জানতে হয়। ঠিক তেমনি যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষা যদি আমরা জানতে চাই, তাহলে সেই ভাষার ব্যাকরণ সম্পর্কে, গ্রামার সম্পর্কে আমাকে জানতে হবে। ছবি আঁকাও কিন্তু একটি ভাষা, একটি আন্তর্জাতিক ভাষা। কিভাবে আন্তর্জাতিক ভাষা? আমি যখন এখানে এই বিষয়টি যখন আঁকব, তখন যারা বাংলা বোঝেন তারা বলবে এটা আম, যারা ইংরেজি বোঝেন তারা বলবে ম্যাঙ্গো। এই ছবিটি এঁকে তুমি যেখানেই, যে ভাষার মানুষই থাকুক না কেন, তুমি এই ছবিটি এঁকে যাদেরকে দেখাবে, তারা তাদের মতো করে বুঝে নেবে যে জিনিসটি কি, এই বিষয়টি কি। প্রিয় শিল্পী বন্ধুরা, তা আমরা এই যে ছবি আঁকার নিয়ম নিয়ে আজকের যে আলোচনা, সেই আলোচনার প্রথম পর্যায়ে যেটি রয়েছে আকৃতি ও গঠন সহ ড্রয়িং। আকৃতি ও গঠন সহ ড্রয়িং। দ্বিতীয় পর্যায়ে রয়েছে বিষয় সাজানো। তৃতীয় পর্যায়ে রয়েছে দূরত্ব ও অনুপাত, এবং সর্বশেষে রয়েছে আলো ছায়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ছবি আঁকতে গিয়ে নানা ধরনের আকার, আকৃতি, গঠনের বিষয়বস্তু ছবিতে আমরা আঁকি। তাহলে আমাদের অবশ্যই আমরা যাই আঁকি না কেন, সেই জিনিসটির আকারটা কেমন, শেপটা কেমন, আকৃতিটা কেমন, সেটা কি গোল না চ্যাপ্টা না লম্বাটে, এই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য করার প্রয়োজন রয়েছে। প্রিয় শিল্পী বন্ধুরা, যারা ছবি আঁকে, আমি এর আগেও তোমাদের বলেছি, যারা ছবি আঁকে তাদের পর্যবেক্ষণ করার ক্ষমতা বেশি থাকে, তাদের পর্যবেক্ষণ করার ক্ষমতা বেশি থাকে। আকার, আকৃতি এবং গঠন, যেমন একটি গাছ কিন্তু বিভিন্ন আকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির হয়, সেই বিষয়টি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন মানুষও কিন্তু বিভিন্ন আকৃতির মানুষ হয়। কেউ লম্বাটে, কেউ লম্বা, কেউ একটু খাটো, কেউ একটু মোটা। তো এই যে গঠন, এই যে আকার, আকৃতি বা চেহারা, এই বিষয়টি ছবি আঁকতে গেলে আমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে। এই গাছটির সাথে যদি আমি তাল গাছ আঁকি, তাল গাছ কি লম্বা ধরনের গাছ, তাল গাছ কি লম্বা ধরনের গাছ। এই বিষয়গুলো আমাদের
ছবি আঁকতে গিয়ে লক্ষ্য রাখতে হবে। যেমন আমরা আমাদের বাড়িতে বিভিন্ন ব্যবহার্য জিনিস রয়েছে, বিভিন্ন ব্যবহার্য জিনিস রয়েছে। যেমন যেমন এটা একটা কাপ, এটা একটা কাপ। কাপের পাশে একটু চামিচ, এই পাশে এই তিনটি জিনিসের তিন ধরনের আকার, তিন ধরনের গড়ন, এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। ছবি আঁকতে গিয়ে আমাদের এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। কোন বিষয়টি দেখতে কেমন, কোন বিষয়টি দেখতে কেমন, এটার সাথে যদি আমি কলম, অবশ্যই পার্থক্য রয়েছে। এই বিষয়টি আমাদের লক্ষ্য রাখতে হবে। আকার আকৃতি এবং গঠনটা আমাদেরকে লক্ষ্য করে তারপরে ড্রয়িংয়ে যেতে হবে, তারপর আমাদের ছবি আঁকতে হবে। প্রিয় শিল্পী বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো বিষয় সাজানো। আমরা ধরে নিলাম যে আমরা একটি গ্রামের দৃশ্য আঁকব। একটি গ্রামের দৃশ্যে কি কি থাকতে পারে? একটি গ্রামের দৃশ্যে ঘর থাকবে, খড়ের গাদা থাকবে, গাছ থাকবে, নদী থাকতে পারে, নৌকা থাকতে পারে। তা এখন মানে কি, একটা গ্রামের দৃশ্যে আমরা যে এই যে বিষয়গুলো একটি গ্রামের দৃশ্যে আমরা উপস্থাপন করব, এই বিষয়গুলো যে একটি গ্রামের দৃশ্যে দেখাবো, এই বিষয়গুলোর একটা সাজানোর ব্যাপার রয়েছে। কিভাবে আমরা সাজাবো? ঠিক আছে, আচ্ছা, আরো সহজ করে আমি যে জিনিসটি দেখাই, মনে করি যে আমরা এটা একটা কাগজ, এটা একটা কার্টিজ পেপার, এটা একটি কার্টিজ পেপার। এখন এই কার্টিজ পেপারে আমরা একটি ফুল আঁকবো। কার্টিজ পেপারে আমরা একটা ফুল আঁকবো। আচ্ছা, এই ফুলটা আমি এখানে আঁকলাম। এই আরেকটা কার্টিজ পেপারে আমি এই ফুলটা এখানে আঁকলাম। আরেকটি কার্টিজ পেপারে
এখন এই যে 3টি কার্টিজ পেপারে 3টি ফুল আঁকলাম, আমাদেরকে দেখতে হবে যে এই 3টি কার্টিজ পেপারে 3টি ফুল যে আঁকলাম, কোন ছবিটি, কোন কার্টিজ পেপারের ছবিটি দেখতে ভালো লাগছে, কোন ছবিটি ভালো লাগে। এইটা হলো কি, এটা একটা কোনায় চলে আসছে, এইটা আবার উপরের দিকে চলে গেছে, এইটা কি মোটামুটি একটা মাঝখানে, বড়ও না ছোটও না, অবস্থান করছে। তাহলে এই যে তিনটা সাজানোর মধ্যে আমরা কি বলতে পারি, এই সাজানোটা এই দুইটার চেয়ে ভালো হয়েছে। যেমন আমরা যদি একটি গ্রামের দৃশ্য আঁকতে চাই, একটা গ্রামের দৃশ্য যদি আঁকতে চাই, একটা গ্রামের দৃশ্য আমরা বিষয় কিভাবে সাজাব। একটা গ্রামের দৃশ্য আমি এর আগেও তোমাদের বলেছি যে একটি গ্রামের দৃশ্যে ঘর থাকবে। আচ্ছা, একটা ঘর দিলাম, ঘর দিলাম, একটা ঘর আঁকলাম। আসো শিল্পী বন্ধুরা, এখন আমি একটা গাছ আঁকব। গাছটা আমি কোথায় দিব, হ্যাঁ, গাছটা আমি এই পাশেও দিতে পারি, এই পাশেও দিতে পারি। আচ্ছা, আমি এই পাশে একটা গাছ দিলাম, এই পাশে গাছটা দিলাম। আমি একটা খড়ের গাদা দেব, এখানে একটা খড়ের গাদা দিলাম। দূরে একটা গ্রাম দিলাম, পেছনে একটা নদী দিলাম। প্রিয় শিল্পী বন্ধুরা, এই বিষয়টাকেই কিন্তু নানাভাবে সাজানো যায়, এবং ওই সাজানোর মধ্য দিয়েই কিন্তু ধরা পড়বে যে কোনটা দেখতে ভাল লাগছে। এই যে আমি যে বিষয়টা সাজাইলাম, সাজানোর মধ্য থেকে কিন্তু বাইরেই আসবে যে কোন ছবিটি দেখতে ভালো লাগছে। তাই আমরা যখন কোনো ছবি আঁকবো, তখন অবশ্যই বিষয় সাজানোর বিষয়টি মাথায় রাখতে হবে, প্রিয় শিল্পী বন্ধুরা। 3 নম্বরে কি আছে, দূরত্ব এবং অনুপাত। এইটা আমরা একটু দেখি যে দূরত্ব এবং অনুপাত। এখানেও আমি এই ছবি দিয়েও আমি বোঝানো যায় যে, লক্ষ্য করো যে একটা গাছের সাথে ঘর, এবং এখানে একটা খড়ের গাদা, এখানে একটা খড়ের গাদা। তাহলে এই গাছ একটা গাছ অনুযায়ী ঘর কতটুক বড় হতে পারে, একটা খড়ের গাদা অনুযায়ী একটা ঘর কতটুক বড় হতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে অনুপাত। একটি গাছের নিচে মানুষ, এই অনুপাতটা কি হবে, এই গাছের নিচে একটা মানুষ, এই অনুপাতটা কি হবে। এবং আরো যে বিষয়টি বুঝতে হবে যে একটি মানুষ অনুযায়ী একটি ঘরের উচ্চতা কেমন হবে, এই অনুপাতটা কি হবে।
প্রিয় শিল্পী বন্ধুরা, এই যে দুটো জিনিস, এই যে দুইটা বিষয়, এইখানে দুইটা বিষয়, দুইটার অনুপাতের বিষয় রয়েছে। এইটা অপেক্ষা এটা কতটুকু বড় হবে, বা এইটা অপেক্ষা এইটা কতটুকু বড় হবে, এইটা অপেক্ষা এটা কতটুকু ছোট হবে, বা এইটা অপেক্ষা এটা কতটুকু বড় হবে, এই যে বিষয়টি, সেটি হচ্ছে অনুপাত। সেটি হচ্ছে অনুপাত। এখন আমি একটু আগে দেখাইছি যে একটি কাপ আর একটা টিপট, সেই কাপ অনুযায়ী টিপট কত বড় হবে। একটি কাপ, একটি কাপ, একটি কাপ, কাপের পাশে আমি দেখলাম যে একটা গ্লাস আছে, এখানে একটা গ্লাস আছে। একটা কাপের অনুপাত অনুযায়ী একটা গ্লাস কতটুকু বড় হবে, বা একটি গ্লাসের অনুপাত অনুযায়ী একটি কাপ কতটুকু বড় হবে, এই বিষয়টি হচ্ছে অনুপাত। আর পরবর্তী বিষয়টি হচ্ছে দূরত্ব। দূরত্বটা কি, প্রিয় শিল্পী বন্ধুরা? দূরত্বটা কি দেখো, খেয়াল করো যে এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এইটা একটা গাছ, এইখানে একটা গাছ। এখন যদি প্রশ্ন করা হয় যে কোন গাছটি সামনে বা কোন গাছটি পেছনে, তাহলে উত্তর কি হবে প্রিয় শিল্পী বন্ধুরা? উত্তর কি হবে? তাহলে আমরা বলবো যে এইটা সামনে, এইটা পেছনে, বা এইটা পেছনে, এইটা সামনে। দেখো আরো বিষয়টি আরো দেখো, আমরা দূরে এখানে একটা গ্রাম দিয়ে দিলাম, একটা দূরে গ্রাম দিয়ে দিলাম। লক্ষ্য করো, এখানে একটা রাস্তা দিলাম। তাহলে কি এই জায়গাটা কাছে না এই জায়গাটা কাছে? কোনটা বলবো, কোনটা আমরা কাছে বলবো? এইটা কাছে বলবো না এইটা কাছে বলবো? আমরা বলবো এইটা কাছে, এইটা দূরে। এই যে ছবিতে যে কাছে দূরে, ছবিতে যে কাছে দূরে, এই যে বিষয়টা আনা, এই বিষয়টা বোঝানো, এটাই হচ্ছে দূরত্ব। এটি হচ্ছে দূরত্ব। অবশ্যই সামনে যে জিনিসটি থাকবে সেটা স্পষ্ট দেখা যাবে এবং বড় দেখা যাবে। সামনে যে মানুষটি, এইখানে আমি যদি মনে করি যে সামনে আমি একটা মানুষ দিব, সামনে যে মানুষটি, সামনে যে মানুষটি, সামনে যে মানুষটি আর দূরে যে মানুষটি, সামনের মানুষটি অবশ্যই বড় হবে, সামনের মানুষটি অবশ্যই বড় হবে, দূরের মানুষটা অবশ্যই ছোট হবে, যেহেতু দূরে। আমরা যদি বাইরে গিয়ে যদি লক্ষ্য করি, তাহলে কি দেখি?
যে সামনের যে জিনিসগুলো, সামনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমাদের কাছে স্পষ্ট এবং বড় দেখাচ্ছে, বা সামনের যে বিল্ডিংটি, সামনের যে বাড়িটি বড় দেখাচ্ছে, আর দূরের বাড়িটি ছোট দেখাচ্ছে এবং অস্পষ্ট দেখাচ্ছে। সামনের যে বিষয়গুলো আমরা যতটা স্পষ্টভাবে দেখতে পারি, দূরের বিষয়গুলো আমরা ততটা স্পষ্টভাবে দেখতে পারি না। সামনের বিষয়গুলো যত ডিটেল কাজ হবে, যত বাস্তবধর্মী ডিটেল কাজ হবে, দূরের কাজগুলো কিন্তু অতটা স্পষ্ট রং হবে না, এবং এর ভিতরেই দূরত্বটা আসবে, এর ভিতরেই দূরত্বটা আসবে। আমি তোমাদেরকে ক্লাসের শেষে একটি ছবি দেখাবো, একটা ছবি দেখাবো তোমাদেরকে, একটা ছবি দেখাবো। তাহলে কি যে এইটা কিন্তু দূর, অনেক দূর, আর এটা কিন্তু কাছে। ছবিতে যখন এই জিনিসটা আসবে, আগে পিছে আসবে, কাছে দূরে আসবে, তখন ছবিতে চলে আসবে দূরত্ব। প্রিয় শিল্পী বন্ধুরা, আমি চেষ্টা করছি যে কত সহজে বিষয়গুলো তোমাদেরকে দেখানো যায় বা বোঝানো যায়। আমি চেষ্টা করছি যে কত সহজেই তোমাদেরকে এই বিষয়গুলো বোঝানো যায়। আমার সর্বশেষ বিষয় হচ্ছে আলো ছায়া। প্রিয় শিল্পী বন্ধুরা, ছবি আঁকতে গেলে আলো ছায়া একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যেটাকে বলে, ইংলিশে বলে লাইট অ্যান্ড শেড। আলো ছায়া একটা গুরুত্বপূর্ণ বিষয়। লক্ষ্য করো যে আমার পিছনে কিন্তু একটা ছায়া আছে, আমার পিছনে একটা ছায়া আছে। এই ছায়াটা কেন আসছে? আমার সামনে আলো আছে, আলো আছে বলে এই ছায়াটা আসছে। তো কি আমরা খুব সহজেই আমরা একটা দেখি যে আমরা একটা বল আঁকবো। এই বলটা যখন এই বলের এই দিক থেকে, সামনের দিক, এই দিক থেকে যখন লাইট আসবে, আলো আসবে, তখন এইখানে যখন আমি রং দিব, এদিকে হালকা হবে, এদিকে গাঢ় হবে, এদিকে হালকা হবে, এদিকে গাঢ় হবে, এবং এখানে একটা ছায়া পড়বে, এখানে একটা ছায়া পড়বে। আর যদি এই দিক থেকে লাইট আসে, তাহলে এই দিকে ছায়া পড়বে, এইদিকে ছায়া, এবং এই শেডটা এইদিকে গাঢ় হবে, এদিকে লাইট থাকবে, এদিকে গাঢ় হবে। প্রিয় শিল্পী বন্ধুরা, তোমরা এটা নিজেরাও করতে পারো, দেখতে পারো। সেটা হলো যে তুমি যখন তোমার লাইটের আলোর সামনে গিয়ে দাঁড়াবে, দেখবে যে পেছনে তোমার ছায়া পড়েছে। যে দিক থেকে আলো আসতেছে তার বিপরীত দিকে ছায়া আসবে। প্রিয় শিল্পী বন্ধুরা, আলো ছায়া দিয়ে বোঝা যায় যে সূর্য কোথায় আছে। আলো ছায়া দিয়ে বোঝা যায় যে সূর্য কোথায় আছে। কেন, কিভাবে? আমি একটা গাছ আঁকলাম, এই একটা গাছ, এই গাছের ছায়া যদি এদিকে থাকে, তাহলে বুঝতে হবে আলো এইদিকে। আর ছায়া যদি এদিকে থাকে, তাহলে বুঝতে হবে আলো এইদিকে। আর ছায়া যদি নিচে থাকে, তাহলে বুঝতে হবে আলো উপরে। আলো মানে কি? সূর্য। ঘরের ভিতরে তুমি যদি আঁকো, তাহলে তোমার ঘরের ভিতরে তুমি যে লাইটগুলো ব্যবহার করো, সেই লাইটগুলো যেদিক থেকে আসবে, সেই লাইটের আলো যেদিক থেকে আসবে, তার বিপরীত দিকে ছায়া পড়বে। প্রিয় শিল্পী বন্ধুরা,
এবং ছবিতে তোমরা যে ছবিগুলো আঁকছো, যে ছবিগুলো ইতিমধ্যেই আমার কাছে পাঠিয়েছো, সেই ছবিগুলো তোমাদের ভালোভাবে দেখতে হবে যে এই যে ছবি আঁকার যে নিয়মগুলোর কথা আমি বললাম, এই নিয়মগুলো তোমার ছবিতে আছে কিনা। হ্যাঁ, আমার ছোট শিল্পী বন্ধু যারা, একেবারেই ছোট শিল্পী বন্ধু যারা, তারা কিন্তু এতটা নিয়ম অনুসরণ করতে পারবে না। কিন্তু আমার যারা বড় শিল্পী বন্ধু যারা, তোমরা যারা বড়, তোমাদেরকে অবশ্যই এই নিয়ম মেনে চলতে হবে। আমি তোমাদেরকে এখন একটি ছবি দেখাবো। তোমাদেরকে আমি একটি ছবি দেখাবো, তোমরা ছবিটি দেখবে। তোমরা ছবিটি দেখবে, ছবিটি তোমরা দেখো। ছবিটি দেখো, একটি ভোরবেলার ছবি। এটা একটা ভোরবেলার ছবি। আমি এই ছবিটি এইভাবে সাজিয়েছি। তুমি কিন্তু অন্যভাবেও সাজাতে পারো। আমি এইভাবে সাজিয়েছি, তুমি অন্যভাবে সাজাতে পারো। সাজানোর বিষয়টা শিল্পীর স্বাধীনতার উপর নির্ভর করবে এবং কতটা সুন্দরভাবে সাজানো যায়। প্রিয় শিল্পী বন্ধুরা, আমি আমার ক্লাস শেষ করব। এতক্ষণ তোমরা যারা আমার ক্লাসের সাথে আমাকে সময় দিলে, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অভিভাবকের নির্দেশ মতো কাজ করবে, বাসায় পড়াশোনা করবে। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক, এই প্রার্থনায় আমি আমার আজকের ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।